नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন। উর্মি মাস্তি এন্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ক্যাপসি পনিরের রেসিপি। পনির তো আপনারা অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন। এই রকম ভাবে একবার নিরামিষ ক্যাপসি পনির বানিয়ে খেয়ে দেখবেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের এই নিরামিষ ক্যাপসি পনির বানানোর জন্য দেখুন আমি এখানে 200 গ্রাম মতো পনির বেশ এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর সাথেই কেটে নিয়েছি ক্যাপসিকাম। এরপর রান্নাটা করে নেব। তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। আমি এখানে ঘি আর তেল দুটো মিশিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে তেল বা ঘি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এবার এই তেলের সাথে এড করে দেব সামান্য লবণ। তেল আর ঘি খুব ভালো মতো গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেব। দিয়ে পর হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই ভেজে নেব ক্যাপসিকাম, সাথে দিয়ে দেব সামান্য লবণ। দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেব। দেখুন ক্যাপসিকামও ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। ফোড়ন ভালোভাবে হয়ে গেলে এড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, সাথে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার এড করে দেব 1 ছোট চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এড করে দেব কাজু পোস্ত বাটা। বাটি ধুয়ে সামান্য জল এড করে দেব। দিয়ে 1-1.5 মিনিট মতো কষিয়ে নেব। বন্ধুরা আমি এখানে 200 গ্রাম পনিরের জন্য 5টা কাজু আর 1.5 চামচ পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম। আপনারা যে পরিমাণে পনিরটা রান্না করবেন সেই পরিমাণ বুঝে কাজু পোস্তটা ব্যবহার করবেন।
দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে এড করে দেব ভেজে রাখা পনির। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে পনির 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গ্রেভির জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে রান্নাটা ভালোভাবে হতে দেব। পনিরটা 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এড করে দেব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও 1 মিনিট মতো রান্না করে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন গ্রেভিটা আমি বেশ এই রকম রেখেছি। এরপর এড করে দেব ভেজে রাখা ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা দিয়ে খুব বেশি রান্না করা যাবে না, নয়তো ক্যাপসিকাম খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। ক্যাপসিকামে যেন একটু ক্রাঞ্চি ভাবটা থাকে, সেই বুঝে আর কি নামাতে হবে। তো দেখুন আমি এই ক্যাপসিকাম দিয়ে 1 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব। আর নামানোর আগে এড করে দেব সামান্য ঘি। যেহেতু নিরামিষ পনির রান্না, একটু ঘি দিলে বেশ ভালো লাগবে, তো তার জন্যই সামান্য ঘিটা দিয়ে দিলাম। এরপর নামিয়ে নেব। আর আপনাদের হাতের কাছে কাসুরি মেথি, ধনেপাতা থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আমার কাছে ছিল না, তাই দিলাম না। তো বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ ক্যাপসি পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।